মাল্টা বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুশোভন। যত দিন যাচ্ছে ফলগুলো বড় হচ্ছে আর হাত দিয়ে ছুঁয়ে দেখতে মন চাইছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গায় বর্ষা ঢুকেছে। বর্ষার প্রথম জল পেয়ে গাছগুলো যেন নতুন জীবন পাচ্ছে। আর এই সময় কিন্তু চাষি ভাই ফলগুলো বড় হওয়ার পারফেক্ট সময়, এর ভিতরে রস হওয়ার সময়। আর এই সময়তেই আবার আপনার জমিতে কিন্তু বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হবে। ফলের গায়ে দেখবেন সাদা সাদা ক্র্যাশ পড়বে, ক্যাঙ্কার দ্বারা আক্রান্ত হবে। তো আপনার জমিকে অবশ্যই খেয়ালে রাখতে হবে যেন ফলগুলো গ্লেস যেন না হারায়। জুন মাসের শেষের দিক চাষি ভাই, বর্ষা ঢুকছে ভাব, দুই একটা বৃষ্টি হয়ে গেছে। ঠিক এই সময় মাল্টা বাগানে আপনার কিন্তু পরিচর্যা করতেই হয়, না করলে কিন্তু ঠকতে হয়। কারণ আছে ভাই, আজকে জুন মাসের 23 তারিখ। তো ঠিক জুন মাসের 23 তারিখে, ঠিক এই মুহূর্তে, আমি 23 তারিখ বলবো না, পার্টিকুলার ডেট আমি বলছি না, এই সময় আমাদের মাল্টা বাগানে কোন কোন পরিচর্যা করতে হয়, যারা মাল্টা চাষ করেছেন আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই সময় যে বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদের করতেই হবে, কারণ হচ্ছে দেখুন, এই মালটার ওপরে যে সাদা সাদা ক্র্যাশ পড়ে এক ধরনের, টোটাল মালটাটাকে আস্তে আস্তে ওই দাগটা কিন্তু ঘিরে ধরে। আর বিক্রি করার সময় আপনার প্রতি পিস এক একটা মালটাতে আপনার 1 থেকে 2 টাকা দাম কম হতে পারে। তাহলে ভেবে দেখুন তো, এই যে গাছটা আপনারা দেখছেন, এই গাছে 6 থেকে 700 মালটা আমার হয়ে আছে। ইন্ডিয়ান মৌসুম্বি আপনারা দেখছেন কি পরিমাণে ধরেছে, থোকায় থোকায় ধরেছে একদম, ঠিক না? চারপাশ ঘুরে দেখলে মানে অবাক করার মতো, একদম নিচ থেকে খেয়াল করুন কি পরিমাণে আছে। তো এখানে আমার 700টা ধরুন এই মালটা আছে। তো এই 700টা মালটা আপনি যদি 1 টাকা করে কম পান, 700 টাকা কম পাবেন। একটা গাছে আপনারা 700 থেকে 1000 টাকা কম পেতে পারেন, কিন্তু এই পরিচর্যাটা এখন যদি করেন সেই সম্ভাবনা কিন্তু থাকবে না। তো কি কি পরিচর্যা, যাতে করে আমার ফলগুলো বড় হয়, ফলটা রসালো হয়। আর জমিতে এই দেখুন, আমার অ্যাকচুয়ালি পরিচর্যা তো তেমন করা হয় না, জমিতে টোটাল যে ঘাসটা ছিল এখানে সব ওষুধ দিয়ে কিন্তু মারা হয়েছে। কি ওষুধ দিলাম সেটা আপনাদেরকে জানাবো, আর কোন ওষুধ দেবেন না, গাছের কিন্তু দীর্ঘকালীন ক্ষতি হয়, আজকে সেটা জানাবো। আর মাটিতে তো সার দিতে হবে, তো মাটিতে এই ঘাসের ভিতরে কোন সারটা দিলাম, কখন দিলাম, কিভাবে দিলাম আপনাদেরকে দেখাবো। আর এই ওপরে ফলগুলোকে মসৃণ করতে, আরও রসালো করতে কোন ওষুধ স্প্রে করলাম সেটাও আপনাদেরকে জানাবো। তো একভাবে মাটিতে আমাদের পরিচর্যা, আর একভাবে আমাদের ওপরে পরিচর্যা। তো চ্যানেলটিতে যে সমস্ত চাষি ভাই নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, মাল্টা বাগান আমার প্রথম থেকে ছোট থেকে প্রত্যেক বছর দেখুন এই বাগান থেকে আমি 2-3টে ভিডিও করে দিই, যখন যে পরিচর্যা হয় সেটা কিন্তু করে দিই। তো এটা তো ফল বাগানের কথা, আর মাঠের চাষের কথা, যে সবজি চাষগুলো করছি, টোটালি A to Z যে ফল চাষ করছি, প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আপডেট আমি দিতে থাকি, যে সময় যেটা দরকার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। প্রথম কাজ হচ্ছে চাষি ভাই মাটিতে সার দেওয়া। আর সার দেওয়ার সময় আপনাকে মাটির ঘাস মুক্ত করতে হবে। আর একটা বিষয়ের দিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে আপনার বৃষ্টি। আমি যেরকম করলাম, যে বৃষ্টি হলো আমাদের যেরকম 2-3 দিন, ঠিক বৃষ্টির আগে আমি সারটা ছিটিয়ে গেলাম। মানে প্রথমে 2 দিন বৃষ্টি হলো, তারপরে সার ছেটালাম, আর একদিন বৃষ্টি হলো, তাহলে আমার জলটা দিতে হলো না। এবার ধরুন আপনার ওখানে বৃষ্টি হয়নি, মাটি শুকনো আছে, তাহলে প্রথম আপনার কাজ হচ্ছে মাটিতে পোড়া ওষুধ দিয়ে দেওয়া, মানে ঘাসগুলোকে মেরে দেওয়া। তো প্যারাকুয়েট এর জন্য বেটার হবে 25%, যেটা প্যারাকুয়েট ডাইক্লোরাইড। এটা একটা কন্ট্যাক্ট হার্বিসাইড, অর্থাৎ ওপর থেকে সংস্পর্শে আসা মাত্র ঘাসগুলো মারা যাবে, মানে পুড়বে। সকালে দেবেন, বিকালে দেখতে পাবেন। সিস্টেমিক কোনো প্রকারের আপনারা হার্বিসাইড মানে ঘাস মারা ওষুধ দেবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। আপনার যদি চাষি ভাই খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পিছনে দেখুন ঘাসগুলো একদম 100%, যেদিকে তাকাবেন টোটালি কিন্তু ঘাসগুলো পুড়ে গেছে, কেমন। আর তারপরে পোড়ার পর আমি কিন্তু সার দিয়েছিলাম, সার দেওয়ার পর আবার আর একটা বৃষ্টি হয়েছিল। আর ঘাসগুলো প্রথমে আপনারা তাহলে কি করবেন, পোড়া ওষুধ দিয়ে নিলেন, পোড়া ওষুধ দেওয়ার পর তারপরে সার দিলেন, দেখবেন সারগুলো মাটিতে কিন্তু পৌঁছে যাবে। তারপরে জল ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ওই মাটির সংস্পর্শে সারগুলো আসবে এবং আপনার গাছ কিন্তু খেতে পারবে। পোড়া ওষুধ হিসাবে আমি ব্যবহার করেছি কেডি ফ্লাশ। আসলে এর উপাদান হচ্ছে প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% SL, কন্ট্যাক্ট হার্বিসাইড, অর্থাৎ স্পর্শজনিত ঘাস মারার ওষুধ। ঘাসের সংস্পর্শে আসা মাত্র এইভাবে পুড়ে হলুদ হয়ে যাবে, যেটা জমিতে আপনারা দেখলেন। এর পরিবর্তে আপনারা ওজন অথবা প্রামার ব্যবহার করতে পারেন। এবার মাটিতে কোন সারটা দেবেন সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখায়, যাতে যতটা পারা যায় কম খরচের ভিতরে আপনাদেরকে ফসলটা তুলে নিতে হবে, সেটা আপনাদেরকে এবার তুলে ধরি।
আমি নিয়েছি 2 প্রকারের এনপিকে, একটা 15-15-15-9 অর্থাৎ 9% সালফার রয়েছে, আর একটা 10-26-26। এখানে পটাশের পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ ফলের রস গঠন হচ্ছে আর ফলের বৃদ্ধির জন্য পটাশটা বেশি পরিমাণে লাগবে। 4 বছরের গাছে 33 শতকের বিঘাতে আপনারা 40 থেকে 50 কেজি ভিতরে রাখবেন আর সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দেবেন। ওই সারগুলোর সঙ্গে চাষি ভাই আপনারা গাছের একটা সুষম খাদ্য মিশিয়ে দেবেন, যেটা রামসাইডস ক্রপ সায়েন্স পিভিটি এলটিডির আপনারা দেখছেন অল উইন ওয়ান্ডার প্লাস। এর আগে অনেক ফসলে আমি এটা ব্যবহার করে থাকি, সবজি এবং ফল জাতীয় ফসলে খুব ভালো কাজ করে। এটা মূলত আপনার বায়োস্টিমুল্যান্ট হিসাবে কাজ করে, অর্থাৎ জৈব উদ্দীপক, কারণ এর ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে। প্রত্যেকটা জৈব উদ্দীপক অর্থাৎ বায়োস্টিমুল্যান্টের ভিতরে আপনার অ্যামিনো অ্যাসিড থাকবেই, আর তার সঙ্গে সমস্ত খাবারগুলোর ভিতরে রয়েছে। আর এটা কিন্তু আপনার বায়ো অর্থাৎ সিউইড থেকে, এটা মানে সিউইডের নির্যাস থেকে তৈরি হয়েছে, সঙ্গে বিভিন্ন খাবার মেশানো আছে। তো এর সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দেব। তো 1 বিঘা জমিতে আপনারা 2 কেজি ব্যবহার করতে পারেন। 2 কেজি মানে ফল জাতীয় গাছের জন্য 4 বছরের জন্য 2 কেজি, ছোট হলে আপনারা 1 কেজি ব্যবহার করতে পারেন। এনপিকের সঙ্গে ভালোভাবে মেশাবেন, আর মেশানোর সময় আপনারা দেখবেন ছেটানোর সময় উড়ে উড়ে যায়, গায়ে এসে লাগে, সেই কারণে হালকা হালকা জলের ছিটিয়ে দিয়ে মেশাবেন। সারের দানার সঙ্গে ভালোভাবে মিশবে, তাহলে ছেটানোর সময় আপনার সারের দানার সাথেই মাটিতে পড়বে, তাহলে খুব সুন্দর কাজ করবে। মাটিতে তো সারের কথা গেল, শিকড় দিয়ে গাছে যেরকম খাদ্য পৌঁছাবে, ঠিক ওপর থেকে আমাদের ইনস্ট্যান্ট কিন্তু খাবার এবার আমাদের পৌঁছাতে হবে। তো কি কি খাবার এই ফলগুলোতে ডাইরেক্ট আমরা স্প্রে করব, পাতাতে স্প্রে করব, সেটা এবার আপনাদের সঙ্গে ধাপে ধাপে জানাই। একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করতে হবে, যার ভিতরে ছত্রাকনাশক থাকবে, কীটনাশক থাকবে এবং গাছের এই ফলের খাবার থাকবে। মালটার উপরে এই সময় যে সাদা সাদা দাগ ক্র্যাশগুলো পড়বে, যেটা একদম পরিপক্ক অবস্থা পর্যন্ত থেকে যাবে, তো সেটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। তো সেই কীটনাশকের জন্য আমি এখানে দেখুন পিরানহা ব্যবহার করলাম। এই পিরানার ভিতরে দুটো টেকনিক্যাল আছে, একটা হচ্ছে বুপ্রোফেজিন 15% আর একটা অ্যাসিফেট 35%। এর পরিবর্তে আপনারা ল্যান্সার গোল্ড ব্যবহার করতে পারেন, যার ভিতরে অ্যাসিফেট 50% আর সঙ্গে ইমিডাক্লোরাপিড পেয়ে যাবেন। দুটোই কিন্তু একই রকমের কাজ হবে। কীটনাশকের সঙ্গে সঙ্গে গাছের খাবারের জন্য দেখুন ব্যারিক্সের নিউট্রিক্লিক ব্যবহার করছি। এর ভিতরে ক্যালসিয়াম, বোরন, মলিবেডিনাম, জিঙ্ক এই ধরনের 7খানা খাদ্য উপাদান রয়েছে, যেটা মোবোবিনের ভিতরে যা পাবেন এটার ভিতরে আপনারা তাই পাবেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা বায়োফার্টি প্লাস ব্যবহার করতে পারেন। এরই সঙ্গে টনিক হিসাবে অবশ্যই আপনারা মেশাবেন, সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যাম্বিশন। এর উপাদান আপনাদের বলি, দেখুন এর উপাদান হচ্ছে আপনার ফলভিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড, দুটো দারুণ মিশ্রণ। ব্যারিক্সের নিউট্রিক্লিকের সঙ্গে এটা মেশাবেন, ভালো কাজ পাবেন। নিউট্রিক্লিক 25 গ্রাম দেবেন 15 লিটার জলের জন্য, আর আপনারা ওই অ্যাম্বিশনটা দেবেন 25 ml। আর থাকলো ছত্রাকনাশক। এখানে আমি 2 ধরনের ছত্রাকনাশক ব্যবহার করছি, অবশ্যই দুটো কিন্তু আলাদাভাবে গুলবেন। দেখুন প্রথমে হচ্ছে কপার অক্সিক্লোরাইড আর একটা হচ্ছে কপার হাইড্রক্সাইড। অর্ধেক জমিতে কপার অক্সিক্লোরাইড দেব, অর্ধেক জমিতে কপার হাইড্রক্সাইড দেব, আর তার সঙ্গে মেশাবো দেখুন স্ট্রেপ্টোপ্লাস। অবশ্যই এই যে স্ট্রেপ্টোপ্লাস মূলত এটা স্ট্রেপ্টোমাইসিন, এটা 6 গ্রামের পাতা থাকে, 60 লিটার জল করা যায়, তার কম যেন আপনারা করবেন না। এখানে যে ছত্রাকনাশকের কথা বলা হচ্ছে, সেই ছত্রাকনাশকের ভিতরে দেখুন দুটো আছে, একটা বললাম কপার অক্সিক্লোরাইড আর একটা কপার হাইড্রক্সাইড। তো কপার হাইড্রক্সাইডের দাম একটু বেশি। এই কপার হাইড্রক্সাইড দিলে কাজ কিন্তু লেবুর ক্ষেত্রে কপার হাইড্রক্সাইডের দারুণ কাজ। কপার অক্সিক্লোরাইড তো অবশ্যই আমরা জানি ক্যাঙ্কারের ক্ষেত্রে মানে খুবই সুন্দর কাজ হয়, লেবু গাছের ক্ষেত্রে তার থেকেও ভালো কাজ হয় যদি কপার হাইড্রক্সাইড আপনারা জমিতে দিতে পারেন। কপার অক্সিক্লোরাইড যেরকম চাষি ভাই ব্লাইটক্স ব্লু কপার নামে পাওয়া যায়, কিন্তু কপার হাইড্রক্সাইড যেটা, সেটা দেখবেন কোসাইড 1000, কোসাইড 2000, এখন কোসাইড 3000 এইগুলো কিন্তু পাওয়া যায়। তো কোসাইড যেটা 3000 সেটা আপনারা ব্যবহার করবেন। এটা ভারত ইনসেকটিসাইডের কোসাইড 3000 পাওয়া যায়। কিছু সতর্কতার কথা বলি। দেখুন আপনারা যে এই কপার জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক ব্যবহার করবেন,
তার সঙ্গে ইসি গ্রুপ অর্থাৎ যেগুলো আমরা সাইফারমেথ্রিন গ্রুপের বা লিকুইড যে সমস্ত তরল কীটনাশক থাকে সেগুলো মেশাবেন না, তাহলে ছানা কেটে যাবে, কাজ পাবেন না। যে সমস্ত উপাদান আপনাদেরকে দেখালাম, কীটনাশক, খাদ্য, ছত্রাকনাশক, সমস্ত কিন্তু আপনারা আলাদা আলাদা গুলবেন। তারপরে 15 লিটার জল যখন নেবেন সেখানে মেপে মেপে আপনারা সবগুলো একসঙ্গে মেশাবেন জলের ভিতরে। আর এখানে আপনাদের কিন্তু আমি 2 ধরনের ছত্রাকনাশক দেখালাম। একটা কপার হাইড্রক্সাইড, কপার অক্সিক্লোরাইড। আমি কপার হাইড্রক্সাইড কিন্তু মানে আলাদা আলাদা ব্যারেলে নিয়ে তার ভিতরে এই খাদ্য উপাদানগুলো দিয়ে আমি স্প্রে করব। কখনও কিন্তু আপনারা কপার অক্সিক্লোরাইড আর কপার হাইড্রক্সাইড একসঙ্গে মেশাবেন না। কপার অক্সিক্লোরাইডের ডোজ 50 গ্রাম আপনার 15 লিটার জলে, আর কপার হাইড্রক্সাইড 25 গ্রাম 15। খাবারের ভিতর অবশ্যই চাষি ভাই আপনারা দুটো উপাদান রাখবেন, সেটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে বোরন। এই ক্যালসিয়াম আর বোরন এই দুটো গাছের এই যে ফলের যে পর্যায় চলছে না, এই পর্যায়ে কিন্তু ভীষণ উপকারী। এই ফলের যেরকম মসৃণ করবে, ফলের আকার বাড়াবে আর ভিতরে রসের পরিমাণও বাড়াবে। তো এটা আপনারা খেয়াল করবেন, আপনাদের এই ফলগুলোর বৃদ্ধি করতে অবশ্যই বোরন আর ক্যালসিয়াম যেন খাবারের ভিতরে থাকে। তো চাষি ভাই বর্ষাকাল, বৃষ্টি কিন্তু ঘন ঘন আসবে। তো ফলগুলোতে জাস্ট এখন যে স্প্রে করলেন, আবার 10-12 দিন বাদে আর একটা স্প্রে করে দেবেন। তো সেই স্প্রেটাতে আপনারা অবশ্যই অ্যাম্বিশন দেবেন। তো ওই অ্যাম্বিশন দেওয়ার পর আর আপনাদের কিন্তু ফলের পর কোনো উপরে স্প্রে করার দরকার হবে না। খেয়াল রাখবেন কীটপতঙ্গ যেন না লাগে, ক্যাঙ্কার ম্যাঙ্কার নতুন করে যেন না আসে। এবার আপনারা সেপ্টেম্বর অক্টোবরে ফলটা কিন্তু তুলতে পারবেন। তো ফল তোলার আগে 1 মাস আগে কোনো প্রকারের স্প্রে, সেখানে শুধু বোরন স্প্রেটা করলে কাজ হয়। তার আগে এই রস বাড়ানোর সময় কিন্তু এই সময়ই চাষি ভাই। তো গাছে প্রচুর পরিমাণে এই সময় খাবারের দরকার হবে ফলগুলোকে বড় করার জন্য। তো এই সময় অবশ্যই আপনারা বায়ারের অ্যাম্বিশন দেবেন একটা। বায়ারের অ্যাম্বিশন যার ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে। ফলটা বৃদ্ধি করার জন্য এই সময় অ্যাম্বিশন প্রচুর পরিমাণে প্রয়োজন হবে। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।